গ্রাম পঞ্চায়েত পরীক্ষা 2026-এ বিভিন্ন পদে লোক নিয়োগ হবে এবং মোটামুটিভাবে যেটা হিসেব হচ্ছে তাতে 6,500-এর উপরে লোক নিয়োগ হবে এবং বিভিন্ন পদে। তো মোটামুটিভাবে আমি গ্রাম সহায়ক পদটা যেমন কোয়ালিফিকেশন লাগছে মাধ্যমিক পাস, আচ্ছা সেক্রেটারি কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি, এবং পিওন তাদের ক্লাস 8 পাস, এবং এছাড়াও আরও অনেক পদে নেওয়া হবে, যেমন ধরো টাইপিস্টের লোকজন নেওয়া হবে, স্টেনোগ্রাফার নেওয়া হবে, লোয়ার ডিভিশন ক্লার্ক নেওয়া হবে। এইসব বিভিন্ন আরও অনেক পদ আছে যেগুলো সবগুলো আমি উল্লেখ করলাম না, মেনলি যে পদগুলো উল্লেখ হলো গ্রাম সহায়ক, সেক্রেটারি, পিওন এসব। তো গ্রাম পঞ্চায়েত পরীক্ষা 2026-এ কী কী সিলেবাস আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং যেহেতু আমার সাবজেক্ট ম্যাথস তাই আমি ম্যাথস নিয়ে তোমাদেরকে পরপর কিছু ভিডিও দেব যাতে তোমাদের প্রিপারেশনটা অনেক বেটার হয়। সো আজকে দেখো গ্রাম পঞ্চায়েত পরীক্ষা 2026-এর আমি নাম্বার বিভাজনটা দেখাচ্ছি। দেখো নাম্বার ডিস্ট্রিবিউশন বেঙ্গলি আছে 25 নাম্বার, ইংলিশ আছে 25 নাম্বার, ম্যাথস আছে 25 নাম্বার, জিকে আছে 10, আর ইন্টারভিউর জন্য 15 মার্কস বলা হয়েছে। কিন্তু এটাও বলা হয়েছে যে আলোচনা চলছে যে ইন্টারভিউর মার্কসটা যাতে আরও কমানো যায়, সেক্ষেত্রে হয়তো নাম্বার বিভাজন একটু এদিক ওদিক হয়ে যেতেও পারে, তবে এভারেজ এইরকমই নাম্বার বিভাজনটা থাকবে আশা করছি। তো তার মধ্যে দেখো প্রত্যেকেরই কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোর উপরে তোমাদের দখল বেশি, তো যেগুলোর উপরে দখল বেশি সেগুলো তো তোমরা প্রিপারেশন ভালোই করবে, এবং যেগুলোতে দখল তোমাদের কম বা অনেকেই বিভিন্ন পরীক্ষা দিচ্ছ বা নিজের একাডেমিক এডুকেশনটা, একাডেমিক কোয়ালিফিকেশান বাড়ানোর জন্য যে পড়াশোনাটা করছো সেখানে কোনো একটা সাবজেক্ট তোমাদের বেশি চর্চা হচ্ছে, কোনো একটা কম হচ্ছে। তো সেই সব সাবজেক্টগুলো যেগুলো তোমাদের এই ধরনের কম্পিটিটিভ এক্সামে আসে, সব সাবজেক্টগুলোকেই তোমাদেরকে অনেকটা স্ট্রং হতে হবে। তো বেসিক্যালি আমি আজকে আলোচনা করব ম্যাথস নিয়ে। তো ম্যাথসে তোমাদের যে সিলেবাস আছে সেখানে দেখো পুরোটাই স্ট্যান্ডার্ড 10 বেসিস, খুব ভালো করে স্ট্যান্ডার্ড 8, স্ট্যান্ডার্ড 9 আর স্ট্যান্ডার্ড 10 এই তিনটে ক্লাসকে খুব ভালো করে প্র্যাকটিস করো, দেখবে পাস করা তোমাদের পক্ষে কোনো অসুবিধেই হচ্ছে না, এবং অবশ্যই ক্লাসগুলোকে ফলো করো। সো ম্যাথ সিলেবাসে কী কী আছে? ম্যাথ সিলেবাসে আছে নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম অর্থাৎ লসাগু গসাগু, সিম্পলিফিকেশন, সরল, রেশিও প্রপোর্শন, সমানুপাত অনুপাত, প্রফিট লস লাভ ক্ষতি, এসআই অ্যান্ড সিআই, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্কের কাজের যে অঙ্কগুলো সেগুলো প্র্যাকটিস করতে হবে, স্পিড, ডিস্টেন্স, টাইম সময় দূরত্বের অঙ্ক, পার্সেন্টেজ শতকরা, এভারেজ গড় মান নির্ণয়, এবং প্রবলেম অন এজেস অর্থাৎ বয়স সম্পর্কিত গণনার কিছু ওয়ার্ড প্রবলেম, পার্টনারশিপ বিজনেস অর্থাৎ অংশীদারি কারবারের অঙ্ক যেটা ক্লাস 10-এ আছে, আর হচ্ছে মেনসুরেশন অর্থাৎ পরিমিতির কিছু অঙ্ক। বাস এইগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো এবং অবশ্যই প্রত্যেকেই মুখিয়ে থাকো শর্টকাট টিপসের দিকে। আমি বলবো আগে বেসিক নলেজটা ক্লিয়ার করো, তারপরে শর্টকাট করো। বেসিক নলেজ তোমার ক্লিয়ার নেই, তুমি শর্টকাটের দিকে যদি ছুটো তাহলে তোমার পুরো পরিশ্রমটাই ব্যর্থ হয়ে যাবে। তাই আগে বেসিক নলেজটা ক্লিয়ার করে শর্টকাট করো, ভিডিওগুলোকে রেগুলার ফলো করো, আশা করি তোমাদের প্রবলেম অনেক সলভ হয়ে যাবে। আজকের থেকেই শুরু করব এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে উপযোগী যে ধরনের ম্যাথসের প্রবলেমগুলো আসে সেগুলো নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব, এবং অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে শুধুমাত্র যে চ্যাপ্টার ওয়াইজ আলোচনায় নয়, আমি কিছু ম্যাথস করিয়ে দেব এবং কিছু অবশ্যই তোমাদেরও করতে দেব। আর যারা রেগুলার বেসিসে ক্লাস করতে চাও আমার কাছে, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ধরে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। সপ্তাহে 2 দিন অনলাইন ক্লাস হচ্ছে, তোমরা 8617658981 এই নম্বরে যোগাযোগ করতে পারো।